নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মকর, এবং মকর রাশির ক্ষেত্রে রবির তুঙ্গ হওয়া এটা আদতেও ভালো সঞ্চার বা ভালো সংযোগ, নাকি এই সংযোগ আপনাকে বিপদে বা বিপথে চালিত করতে পারে? দেখুন, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলবো, হয়তো সব কথা আপনার পছন্দ নাও হতে পারে। আমি প্রথমেই ক্ষমা প্রার্থী যদি আমার কোনো কথায় আপনার বিন্দু মাত্র চুল পরিমাণও খারাপ লেগে থাকে। প্রথমে আমি আপনাকে বলি, এই ট্রানজিটের তিনটে ভাগ আছে, খুব ডিপলি যদি অ্যানালাইসিস করেন, এবং অন্যান্য গ্রহের নক্ষত্র পজিশনও জানা সম্ভব, বাট রবিরটা না বের করা খুব ইজি। আপনাদের একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক বাংলা বছর শুরুতে রবি তুঙ্গ হয়। বৈশাখে রবি মেষ রাশিতে থাকে। জ্যৈষ্ঠ মাসে যাদেরই জন্ম দেখবেন রবি আপনার বৃষ রাশিতে আছে। আষাঢ় মাসে যাদের জন্ম রবি থাকবে মিথুন রাশিতে। এরকম বাংলা মাস 12টা। আর রবিও দেখুন প্রত্যেকটা মাসে, বাংলা মাসে একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে। তাহলে এভাবে জানা গেল যে কোন বাংলা মাসে রবি কোথায় থাকে। আপনার জন্ম যদি ফাল্গুন মাসে হয় তাহলে রবি থাকবে কোথায়? কুম্ভ রাশিতে। আপনার যদি চৈত্র মাসে জন্ম হয় রবি থাকবে মীন রাশিতে। মানে ক্যালকুলেশনের সুবিধা এভাবে করা যেতে পারে। এখন বৈশাখে রবি থাকছে মেষে। বৈশাখের আমি যদি অন অ্যাভারেজ আমি 30 দিন ধরি, তাহলে দেখুন 13 ডিগ্রি 20 মিনিট, মানে 13 দিন, আর তারপরে ঘন্টা 8 ঘন্টা মতো আমি যদি ধরি, তাহলে রবি কিন্তু থাকবে অশ্বিনী নক্ষত্রে। তারপরে 13 দিন 8 ঘন্টা রবি থাকবে কোথায়? নক্ষত্র ভরণীতে। তাহলে এই গেল 26 দিন 16 ঘন্টা। তারপরে বাকি থাকছে 3 দিন 8 ঘন্টা রবি থাকবে কৃত্তিকাতে। এবার চলুন প্রেডিকশনটা করার চেষ্টা করি। প্রথম দিকে অশ্বিনী নক্ষত্রের অধিপতিকে কেতু, বর্তমানে আপনার অষ্টমে। তাহলে 8th হাউস বেশি অ্যাক্টিভেটেড। এই সময় আপনি কি কি করতে পারেন বলে দিই, প্রেডিকশনটাও বলবো। প্রথমত আপনি এই সময় কিছু অকাল্ট রিলেটেড ম্যাটারকে কানেক্ট করতে পারেন। যদি এই সময় এডুকেশনে হালকা বাধা আসবে, যে এডুকেশনেই আপনি থাকুন না কেন, নো ম্যাটার, কিন্তু এডুকেশনাল একটা বাধা, এডুকেশনাল একটা চাপ, এডুকেশনাল একটা প্রেশার এই মুহূর্তে কিন্তু আপনার আসতে চলেছে। পড়াশোনায় একটা চাপ পাবেন, পড়াশোনায় একটা বাধা পাবেন, পড়াশোনায় একটা অশান্তি এই সময় আসবে, কিন্তু সেটা ওই দিন 13। এবং কনফিউশন, আপনার সন্তানের হয়তো মকর রাশি, মকর রাশি বলেই তো ভিডিওটা দেখছেন, তার দেখবেন এডুকেশন একটু বাধা আসলো, একটু প্রবলেম হলো, কনফিউশন তৈরি হলো, কি নিয়ে পড়বে, কি নিয়ে পড়াবেন, কোথায় অ্যাডমিশন করাবেন, হোস্টেলে রাখবেন কিনা, কোন ট্রেডটা নির্বাচন করলে ভালো হবে, কোন স্ট্রিমটা নির্বাচন করে পথ চললে ভালো হবে, এ জাতীয় নানান টেনশন আসবে। যদিও সেই টেনশনগুলো থেকে বেরোনোর সম্ভাবনা আছে, 100% বেরোনোর সম্ভাবনা আছে। এ সময় আপনার আত্মীয় স্বজন, বন্ধু পরিজনদের সাথে একটা সম্পর্কের বাধা তৈরি হতে পারে। আপনার আত্মীয় স্বজন, বন্ধু পরিজনদের সাথে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। আপনার আত্মীয় স্বজন, বন্ধু পরিজনদের সাথে একটা কনফিউশনের জায়গা তৈরি হতে পারে। আই মাস্ট সে, এই কনফিউশন থেকে, এই কনফিউশনের জায়গা থেকে আপনি ম্যাসিভ ডেভেলপমেন্ট পাবেন। আই মাস্ট সে দ্যাট। আমি এটা বলবো আপনাকে যে একটা অসম্ভব উন্নতি, একটা অসম্ভব ডেভেলপমেন্ট, একটা অসম্ভব অগ্রগতির জায়গা আপনি জীবনচক্রে দেখতে পারবেন। দেখার কম্বিনেশন আছে, লক্ষ্য করা যায়, বা আমি লক্ষ্য করছি। মানসিক চাপ বেশি নিলে হবে না। এই ট্রানজিটে বা এই 13 দিন, দেখুন বৈশাখ আসলে আমাদের ইচ্ছা থাকে বাড়িতে প্রবেশ করব, নতুন বাড়ি যারা করেছেন গৃহ প্রবেশ করবেন, কেউ নতুন কিছু বুকিং করতে চলেছেন, বাট আমি আপনাকে সাজেশন দেব, আমি আপনাকে অ্যাডভাইস দেব, এই সময়ে প্লিজ বাড়ি নতুন করে বুকিং করবেন না। নতুন বাড়িতে প্রবেশ ইত্যাদি বিষয়, এগুলো কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে। হঠাৎ করে যাওয়া যাবে না, তাতে প্রবলেম হবে। আর আমি চাইবো আপনি প্রবলেমে পড়ুন, আমি থাকতে অন্তত সেটা হতে দেব না। এই 13-14 দিন বাড়ি রেনোভেশন, বাড়ি বুকিং, ফ্ল্যাট বুকিং, প্রপার্টি পারচেজিং, এগুলো সব বাদ দিন প্লিজ। তারপরে করুন। তারপরে শুক্রের নক্ষত্রে যাবে রবি। দেখুন রবির সাথে শুক্রের কম্বিনেশন খুব ভালো নয়, বাট তারপরেও শুক্র আপনার যেহেতু পঞ্চমপতি এবং কর্মাধিপতি, চতুর্থে অবস্থান
করবে, এই সময়ে কিছুটা চতুর্থের প্রভাব পাবো আমরা। তারপরে যদিও পঞ্চমে যাবে, চতুর্থ পঞ্চম, তো পঞ্চমে যাওয়া মানে স্টেবল হলো, এই কম্বিনেশন ভালো আপনার জন্য। কি হবে এর প্রভাবে? প্রফেশনাল স্টেবিলিটি বাড়বে। এই যে ইনসিকিউর মাঝে মাঝে ফিল হয় না, চাকরি চলে যাবে, এটা হবে সেটা হবে, এরকম একটা ফিলিং আসে না মকর রাশির? আসছে না? আর মকর তো কর্মপ্রধান রাশি, কাজ ছাড়া বাঁচবেন বা কি করে বলুন তো? সো এই যে কাজের ক্ষেত্রে ডিস্টারবেন্স হচ্ছে, এই যে কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম অশান্তির মধ্যে আপনি বারবার বারবার পড়ছেন, এই অশান্তি থেকে বেরোনোর কম্বিনেশন লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। সো একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা অনেক বেশি গ্রোথ, অনেক বেশি ডেভেলপমেন্ট এগুলো কিন্তু পেতে চলেছি বা পাবো। তাহলে পর্যায়ক্রমিক একটা উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। একটা কথাই মাথায় রাখতে হবে, রবির শুক্রের নক্ষত্রে ট্রানজিট শুভ, আপনার জীবনচক্রে অন্তত কর্মের স্টেবিলিটিটা দেবে, কর্ম পরিবর্তন করার যদি টেন্ডেন্সি থাকে সেটা দেবে। অনেকের স্বপ্ন পূরণ করাতে পারে এই সময়, নতুন কোনো চাকরি পেতে পারেন, নতুন কোনো প্রফেশনাল অ্যাটাচমেন্ট হতে পারে, সেলফ প্রফেশনে দুর্দান্ত উন্নতি পাবেন। যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, স্বনিয়ন্ত্রিতভাবে কিছু করার চেষ্টা করছেন, খুব সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন। স্বনিয়ন্ত্রিত পেশায় ডেফিনেটলি একটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায়, স্বনিয়ন্ত্রিত পেশায় যথেষ্ট উন্নতি এক্সপেক্ট করা যায়। স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে কোনো সমস্যা আপনার হবে না, টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি পুথ। স্বনিয়ন্ত্রিত পেশায় আপনি এগিয়ে থাকবেন, আমার অ্যাসিওরিটিটা নিন। এটা স্বনিয়ন্ত্রিত পেশায় আপনার ডেভেলপমেন্ট হবে, আপনার পর্যায়ক্রমিকভাবে উন্নতি হবে। মানসিক চাপটা কম নিতে হবে, ধীরে 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 আমরা আরো ডেভেলপমেন্ট পাবো। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের যেমন ভালো হবে, যারা ব্যবসায়ী আছেন তাদের ভালো। ওভারঅল মকরের প্রফেশনাল উন্নতি। আপনার সন্তানের মকর রাশি, আপনি ভিডিও দেখছেন, হয়তো তার চাকরিটা কবে ফিরে পেতে পারে এই রিলেটেড বিষয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে সময়টা বললাম বৈশাখের 13-14 তারিখের পর থেকে 26 তারিখ 27 তারিখের মধ্যবর্তী যে টাইমিংটা, এটা কিন্তু এই রবির তুঙ্গ হওয়ার বেস্ট টাইমিং। বেস্ট টাইমিং। দেখুন, অষ্টমপতি চতুর্থে অনেক রকমের টেনশন আসতেই পারে, কিন্তু সেটি যে নেগেটিভ হবে না তার প্রতিশ্রুতি দিলাম। কেন? কারণ শুধুমাত্র রাশি ভিত্তিক নয়, আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটির উপরে জোর দেব। আর যখনই নক্ষত্র ভিত্তিক আলোচনাটি আমরা করব, তখন আমাদের কাছে ক্লারিফিকেশন বেশি আসবে, ইজন্ট ইট? তাই না? তাহলে ক্লারিফিকেশন এখানে বেশি আছে, বেশি আসার কথা। ওভারঅল সিচুয়েশন উইল বি বেটার, সিচুয়েশন ভালো হবে, আরো ভালো দিকে যেতে পারবেন, আরো ভালো দিকে যাওয়ার প্রবণতা কিন্তু আছে, এটা ভালো। এবং এই ট্রানজিটেই আমি বলবো আপনার প্রেম ভাগ্যে বেটারমেন্ট আসবে, এই ট্রানজিটেই বলবো আপনি বিভিন্ন ক্ষেত্রে সুখ পেতে পারেন, এই ট্রানজিটেই আমি বলবো সুখ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আপনার বেড়ে যাবে। তাহলে আজকে যাদের এত অবস্ট্রাকশন, এত টেনশন, এত চাপ, এত প্রেশার, এবং সেগুলো ধীরে 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 কন্টিনিউ হচ্ছে, আই মাস্ট সে এই প্রেশার থেকে, এই অবস্ট্রাকল থেকে, এই যন্ত্রণা থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন। আই মাস্ট সে দ্যাট, এটা আমি দায়িত্ব নিয়ে বলবো। সো ধীরে ধীরে উন্নতি মাস্ট। পার্টিকুলার কিছু জায়গা আছে যে জায়গাগুলো নিয়ে আমাদের ভাবতে হবে, উই রিয়েলি নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমাদের এগুলো নিয়ে ভাবা উচিত, এবং তাতে আমি মনে করি একটা সুস্থ স্বাভাবিক ভালো ফলাফল আসবে। যদিও তারপরে কৃত্তিকাতে যখন রবি আরো বেশি স্ট্রং হলো, এবং এই সময়ে আপনার সতর্কতাও রাখতে হবে, আর এই সময় আপনি কিছু চেঞ্জও পাবেন। সতর্কতা কিসে কিসে রাখবেন? এই সময় কিন্তু সাডেন চেঞ্জ, এই সময় কিন্তু আত্মীয় স্বজনদের সাথে সাডেন সম্পর্ক খারাপ হতে পারে। তাহলে এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আপনার সম্পর্ক খারাপ হয়, তাই না? এমন কিছু কাজ করবেন? একদমই করবেন না এই সময়, অ্যাভয়েড করুন। কারণ এই সময় এমন কোনো কাজ করতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন, আপনি সমস্যায় পড়তে পারেন। সো আমি বিশ্বাস করি এমন কোনো কাজ করা যাবে না এই সময় আপনার। অ্যান্ড ওভারঅল অন্যান্য নানা দিক থেকে আমরা ইমপ্রুভমেন্ট পাবো, অন্যান্য নানা দিক থেকে আমরা গ্রোথ পাবো,
অন্যান্য নানা দিক থেকে আমরা ডেভেলপমেন্ট পাবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। অ্যান্ড পার্টিকুলারলি আমি আপনাদের জানিয়ে রাখি, টেনশন যত কম করবেন, যত কম নেবেন, তত আপনার জন্য ভালো। টেনশন বেশি নেবেন না। এই ট্রানজিট হয়তো প্রাথমিক অবস্থায় একটু চাপ দিতে পারে, দ্যাট ইজ ভেরি ট্রু। প্রাথমিক অবস্থায় একটু টেনশন দিতে পারে, দ্যাট অলসো ট্রু। কিন্তু আলটিমেটলি দিস ইজ নট এ ভেরি নেগেটিভ ট্রানজিট অ্যাট অল। এটা যে খুব খারাপ কোনো ট্রানজিট, আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো। আমি সেটা ভাবি না, আমি সেটা মনেই করি না। ওভারঅল ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, শুভ ফল আসুক, স্বাভাবিক ফল আসুক, সুন্দর ফল আসুক, আপনার জীবনচক্র আলোয় আলোকিত হয়ে উঠুক। জয় শ্রী গণেশ।